হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কটলিনের ইকুয়ালিটি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কটলিনের দুই ধরনের ইকুয়ালিটি আছে। একটি হচ্ছে স্ট্রাকচারাল ইকুয়ালিটি, আরেকটি হচ্ছে রেফারেন্সিয়াল ইকুয়ালিটি। চলুন আমরা একটু কোড করার মাধ্যমে দেখি। আমরা দুটি ভেরিয়েবল নিলাম। আমরা এখন এই ভেরিয়েবলগুলোকে একটু একটার সাথে আরেকটা কম্পেয়ার করে দেখব, রাইট? আমরা দুইভাবে কম্পেয়ার করতে পারি। একটা হচ্ছে এরকম ডাবল ইকুয়াল সাইন দিয়ে আমরা চেক করতে পারি। আরেকটি হচ্ছে আমরা ট্রিপল ইকুয়াল সাইন দিয়ে চেক করতে পারি, রাইট? তো এই ডাবল ইকুয়াল সাইন দিয়ে যখন আমরা ইকুয়ালিটি চেক করি তখন এটাকে বলে স্ট্রাকচারাল ইকুয়ালিটি, এবং আমরা যখন ট্রিপল ইকুয়াল সাইন দিয়ে ইকুয়ালিটি চেক করি তখন সেটাকে বলা হয় রেফারেন্সিয়াল ইকুয়ালিটি। এই এই রেফারেন্সিয়াল ইকুয়ালিটি এই নামটি থেকে আমরা বুঝতে পারি যে এটির মাধ্যমে আমরা চেক করি যে এ এবং বি এই দুটি সেম অবজেক্টকে রেফার করে কিনা, রাইট? অথবা সেম লোকেশনকে, মেমোরি লোকেশনকে পয়েন্ট করে কিনা, রাইট? তো আমরা যেহেতু প্রিমিটিভ টাইপের ডাটা ইউজ করেছি এখানে, সেই ক্ষেত্রে আমাদের এই দুটি সেম আউটপুট দেখাবে। হ্যাঁ, তো এই যে দুটাই ট্রু দেখাচ্ছে। তো আমরা যদি এটা ভালো করে বুঝতে চাই সেক্ষেত্রে আমাদের কাস্টম ডেটা টাইপ ইউজ করতে হবে, রাইট? তাহলে চলেন আমরা একটা কাস্টম ডেটা টাইপ তৈরি করে ফেলি। তো আমরা একটা ডেটা ক্লাস তৈরি করে ফেললাম, যেটা নাম দিয়েছি আমরা সি। হ্যাঁ, এখন আমরা দুটি অবজেক্ট তৈরি করে ফেললাম। তো এখন যদি আমরা এটা রান করি, আগে আমরা যেটা দেখেছিলাম যে এই দুই ক্ষেত্রে আমাদেরকে ট্রু ট্রু রিটার্ন করছিল। হ্যাঁ, তো এখন কি রিটার্ন করে আমরা একটু দেখি। এখন প্রথমটি হচ্ছে আমাদেরকে ট্রু রিটার্ন করছে এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদেরকে ফলস রিটার্ন করছে। কেন? কারণ দ্বিতীয়টির ক্ষেত্রে প্রথমটি ওকে, ঠিক আছে। তো দ্বিতীয়টির ক্ষেত্রে আমরা হচ্ছে, দ্বিতীয়টি যেহেতু রেফারেন্সিয়াল ইকুয়ালিটি, তার মানে হচ্ছে এ এবং বি সেম অবজেক্টকে রেফার করছে কিনা সেটা আমরা চেক করছি। তাহলে দেখেন, এ দিয়ে কিন্তু আমরা একটা অবজেক্ট তৈরি করে ফেলেছি, তাই না? বি দিয়ে আমরা আরেকটা নতুন অবজেক্ট তৈরি করে ফেলেছি। হ্যাঁ, তো দুটা সেম অবজেক্ট না, তাই না? দুটা সেম অবজেক্ট না, এবং দুটা সেম মেমোরি লোকেশনকে পয়েন্ট করে না। হ্যাঁ, আমরা যদি এগুলোকে var করে দেই এবং এই এর ভিতরে আমরা বিকে রেখে দেই, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দেখেন, আমাদের দুটাই ট্রু দেখানোর কথা। কারণ হচ্ছে দেখেন, আমরা যদিও এর ভিতরে আমরা এই অবজেক্টটাকে রেখেছিলাম, একটা অবজেক্ট তৈরি করেছিলাম সি এর, বাট পরবর্তীতে গিয়ে এর ভিতরেই আমরা বি এর যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটাকে রেখে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে? এ যেই অবজেক্টকে রেফার করছে, বিও সেম অবজেক্টকেই রেফার করছে, কারণ আমরা বি এর ভিতরেই আবার বিকে রেখে দিলাম, তাই না? তো এটা হচ্ছে আমাদের রেফারেন্সিয়াল ইকুয়ালিটি। তো আর এই স্ট্রাকচারাল ইকুয়ালিটির ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, স্ট্রাকচারাল ইকুয়ালিটির ক্ষেত্রে সবসময় কোনো একটা অবজেক্টের ভ্যালু অথবা এর ভিতর যে ডেটা রাখা হয় সেই ডেটাগুলো সেম কিনা সেটা চেক করা হয়, রাইট? তো এখন আমরা যদি এখানে 11 দেই, সেই ক্ষেত্রে কি হবে দেখেন, আমাদের এখানে দুটোই ফলস দেখাবে। কারণ এর যে অবজেক্টটা আমরা যেই ভ্যালু দিয়ে ক্রিয়েট করেছি, বি এর অবজেক্টটা সেম ভ্যালু দিয়ে আমরা তৈরি করি নাই, তাই না? তো আমাদের দুটা সেম না। তো আমরা বুঝে গেলাম যে স্ট্রাকচারাল ইকুয়ালিটি এবং রেফারেন্সিয়াল ইকুয়ালিটির মধ্যে কি কি ডিফারেন্স আছে, রাইট? তো এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা হচ্ছে ডেটা ক্লাস দিয়েছি। হ্যাঁ, তো আমরা যদি ডেটা ক্লাস না দিই, আমরা যদি নর্মাল ক্লাস দিতাম তাহলে কি হতো? তাহলে আমরা কি হতো একটু চেক করে দেখি। তাহলে দুটাই ফলস হতো। বাট এখানে কিন্তু আমরা যখন ডেটা ক্লাস ইউজ করতাম তখন কিন্তু আমাদের এখানে ট্রু দেখাচ্ছিল। দেখেন, আমাদেরকে প্রথমটা ট্রু দেখাচ্ছিল, বাট আমরা যখন এটাকে ডাটা ক্লাস থেকে রেগুলার ক্লাসে কনভার্ট করে ফেললাম তখন এটা আবার ফলস দেখাচ্ছিল। কেন? কারণ হচ্ছে যে ডেটা ক্লাস আমরা যখন ইউজ করি, ডেটা ক্লাসের ভিতর যেই ইকুয়াল ফাংশনটি আছে সেই ইকুয়াল ফাংশনটি অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট করা থাকে, যেটা কিনা রেগুলার ক্লাসে ইমপ্লিমেন্ট করা থাকে না, রাইট? তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে আমরা কটলিনে যখন এই ডাবল ইকুয়াল সাইন দিয়ে স্ট্রাকচারাল ইকুয়ালিটি চেক করি, ব্যাকইন্ডে আসলে ডট ইকুয়ালস ফাংশনটাই রান হয়, রাইট? তো এইটা, এবং আমরা যদি
এরকম করে ইউজ করি যে ডট, হ্যাঁ, এটা এবং এটা সেম, দেখেন এখানে আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমাদেরকে এই ডাবল ইকুয়াল দিয়ে রিপ্লেস করতে। তো আমরা যখন ডাটা ক্লাস ইউজ করি, এই ইকুয়ালস ফাংশনটা ডাটা ক্লাসে অটোমেটিক্যালি জেনারেট করা থাকে, মানে ইমপ্লিমেন্ট করা থাকে। বাট আমরা যখন নর্মাল ক্লাস ইউজ করি তখন এটা অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট করা থাকে না, কারণ নর্মাল ক্লাস আসলে একটা কমপ্লেক্স এন্টিটিকে রিপ্রেজেন্ট করে, কারণ এর ভিতরে ফাংশন থাকতে পারে এবং বিভিন্ন ধরনের অবজেক্ট থাকতে পারে। তো যার জন্য এর ভিতরে অটোমেটিক্যালি ইকুয়ালস ফাংশনটা ইমপ্লিমেন্ট করা থাকে না। আমরা যদি এরকমভাবে স্ট্রাকচারাল ইকুয়ালিটি চেক করতে চাই দুটা অবজেক্টের, সেই ক্ষেত্রে নর্মাল ক্লাস যদি ইউজ করি, সেই ক্ষেত্রে নর্মাল ক্লাসের ভিতর ইকুয়ালস ফাংশনটি আমাদের ওভাররাইড করে ইমপ্লিমেন্ট করে দিতে হবে, রাইট? তো আশা করি আপনার স্ট্রাকচারাল ইকুয়ালিটি এবং রেফারেন্সিয়াল ইকুয়ালিটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।